আসসালামু আলাইকুম। ডিফারেন্ট ডায়েরিতে আপনাদের স্বাগত। আজ লটপটি রান্না করলাম। চলুন কিভাবে রান্না করেছি সেটা দেখে আসি, কি কি মশলা দিয়ে এবং কোন প্রসেসে রান্নাটা করলাম। তাহলে চলুন দেখে আসি। ডালগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ডালটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। প্যানে তেল দিয়ে গরম করতে দিচ্ছি। এখন ছোট টুকরো করে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসছে, এখন দুইটা তেজপাতা আর আদা রসুন বাটাটা দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে দিছি, এখন আদা বাটা দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ আর শুকনা ঝালের গুঁড়া। ধনিয়া গুঁড়া, কষানোর জন্য মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিই। ছেঁচে নেওয়া গরম মশলাটা দিয়ে দিচ্ছি, সাথে মুরগির চামড়া, মাথা, পাখনা এগুলা দিয়ে কষাবো। খুব অল্প পরিমাণে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব। পুরা পানিটা শুকিয়ে তেল উঠে আসলে তারপরে আবার পানি। দেখুন এখানে একটুও পানি নেই, পুরাটাই তেল। এখন সেদ্ধ করে রাখা ডাল, ভেজে নেওয়া আলুটা দিয়ে নিচ্ছি। আর ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মেখে দিচ্ছি। এরপরে বেটে রাখা কালো গোলমরিচ
ও জিরা বাটাটা দিয়ে দিলাম। সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে। এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব। একদম মাখো মাখো হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবে লটপটি রান্না করলে তো হাত চেটেই খাওয়া লাগবে, এত টেস্টি জিনিসটা। লটপটি রান্নাটা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। আমি যেইভাবে লটপটিটা রান্না করেছি আপনারা ওইভাবে রান্না করবেন, অনেক টেস্টি খেতে। খেয়ে দেখবেন, অন্তত একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।